কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দিস ইজ মি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এটা ছিল লাংকাই ট্রিপের দ্বিতীয় ডে। সকালবেলা আমরা গিয়েছিলাম আইসল্যান্ড হপিং এ, আর এখন যাচ্ছি লাংকাই এর মোস্ট ফেমাস একটা স্পট, সেটা হচ্ছে স্কাই ব্রিজ দেখার জন্য। আমরা যেহেতু সকালবেলা আইসল্যান্ড হপিং এ গিয়েছিলাম, বাসায় ব্যাক করার পরে আমরা খাওয়া দাওয়া করে নিই, একটু স্নান করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ি বিকালের দিকে স্কাই ব্রিজ, পুলকার আরো অনেক কিছু দেখার জন্য। এই ভিডিওতে না আমি অনেকগুলো রাস্তার ভিডিও করেছিলাম, বিকজ মালয়েশিয়ার রাস্তাগুলো এত বেশি সুন্দর লাগছিল, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। খুব সুন্দর একটা ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন, আর চারিদিক কি ভীষণ সুন্দর ভাবে দেখতে লাগছিল, তাই এই রাস্তাগুলোকে ক্যামেরা বন্দি করে রাখলাম। এই রাস্তা ধরে যখন আমরা যাচ্ছিলাম, সামনের দিকে দেখতেই পাচ্ছ সুবিশাল পাহাড়, চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে সব দিকেই কিন্তু পাহাড় ছিল। সো এগুলোকেই আসলে ক্যামেরা বন্দি করে রাখছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো যে মালয়েশিয়াও হচ্ছে গিয়ে পাহাড়ি এলাকা, এবং মালয়েশিয়ার সব জায়গাতেই অনেক ছোট বড় পাহাড় আছে, আর এগুলো দেখতেও কি ভীষণ ভালো লাগছিল ফোনের মধ্যে। তাই এই ভিডিওটার প্রত্যেকটা জায়গা জুড়ে কিন্তু আমি রোডের ভিডিও করেছি, আর এটা আমার করতে অনেক বেশি ভালো লাগছিল। অনেকটা পথ যেতে যেতে আমরা প্রায় যখন এই জায়গাটায় আসি, আমার এই জায়গাটা জাস্ট দেখে সুইজারল্যান্ডের মতো লাগছিল। কি ভীষণ একটা সুন্দর পরিবেশ, দেখতে যে কি অপরূপ সুন্দর লাগছিল। তোমরা নিজেরাই বলো, এটা কোনো অংশে কি সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কি কম লাগছে? এই পথগুলো ধরে যেতে যেতে অনেক ভালো মন্দ জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। কি ভীষণ সুন্দর লাগছিল, যে প্রকৃতি কি ভীষণ রকমের সুন্দর। আমি এত বেশি রোডের ক্লিপ নিয়েছি যে তোমরা একটা ব্লগ শেষ হয়ে গেল, আমার রোডের ভিডিওগুলো শেষ হবে না। এই যে এখানে জুম করে দেখাচ্ছিলাম, বেসিক্যালি আমরা পাহাড়ের ওই জায়গাটাতেই যাব। সো কিরকম ঘুরে ফিরে আমরা আসলে ওই জায়গাটাতে পৌঁছাবো সেটা নিয়ে আলোচনা করছিলাম। ওভারঅল 1 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই স্কাই ব্রিজ দেখার জন্য, আর এটা মূলত 5টার ভিতরে অফ করে দেয়। সো আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 3টা থেকে 3:30 বেজে গিয়েছিল। গাড়িটা পার্ক করেই আমরা এখন চলে যাচ্ছিলাম টিকিটটা কাটার জন্য। তোমরা চাইলে কিন্তু অনলাইনে টিকিট বুক করতে পারো। অনলাইনে টিকিট বুক করা নিয়ে একটু প্রবলেম ফেস করতেছিলাম, দ্যাটস ওয়াই আমরা ভেবেছি যে এখানে এসেই টিকিটটাকে কেটে নিব। তো ফার্স্টে আমরা আসলে বোঝার চেষ্টা করতেছিলাম যে কেমন কি প্রাইস এবং কোথা থেকে টিকিটটা কাটলে ইজি হবে। সো এখানকার কিছু লোকের সাথে আমরা আসলে আলোচনা করছিলাম, যাদের এখানে ছোট ছোট স্টল ছিল তাদের সাথে আলোচনা করলাম। আমি এর ফাঁকে চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানের যে স্টলগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু কেবল কার্ডের আদলে করেছে, সো এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। এই জন্যই আর কি 4-5টা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর বেসিক্যালি আমি আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করে নিই, তো ভাবলাম যে নিজেকেও একটু ভিডিও করি। আসছি, এখন হচ্ছে আমাদের টিকিট কাটা হচ্ছে। এটা আগে থেকে কেটে আনলে ভালো হয়, বাট আমাদের আসলে আগে থেকে কাটা হয়নি, তাই আমরা এখন কেটে নিচ্ছি। সো আপনারা যারা পারবেন তারা আগে থেকে কেটে আনবেন, আর এখানে এসেও কিন্তু আমাদের অনলাইন টিকিটে কাটতে হচ্ছে। সো চলেন টিকিটে কাটা হোক, অ্যান্ড দেন কেবল কারেন্ট বলবো। মালয়েশিয়াতে অনেক বেশি ফল পাওয়া যায়। সো ফলের দোকানদাররা না এরকম ভাবে সুন্দর করে ছোট ছোট ফলের প্যাকেট বিক্রি করে। প্যাকেট তো না, এরকম গ্লাসের মধ্যে ফল কেটে কেটে বিক্রি করে। সো এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। তো এরপর এখান থেকে আমি একটা পেয়ারা কিনে নিই, এটার মধ্যে একটু লবণ মশলা টশলা দেওয়া ছিল। এটা খেতে খেতে এখন ভিতরের দিকে ঢুকছি। অনেক রোদ। এরপরে ভিতরে যত ঢুকছিলাম তত এত বেশি ভালো লাগছিল। প্রত্যেকটা জায়গা এত বেশি সুন্দর। এর ভিতরে কিছু স্টলও ছিল, তোমরা চাইলে এখান থেকে টুকটাক শপিং করতে পারবা, যেহেতু ট্যুরে আসছো। সো অনেকে কিন্তু শপিং করে। আর ভিতরের এই জায়গাগুলো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমি ওভারঅল ইউরোপ চলে আসছি, এত বেশি সুন্দর সবকিছু। যতই আসলে ভিতরে ঢুকছিলাম, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা শপিং মল এবং ওভারঅল এর ভিতরের ডেকোরেশন সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, এবং মনে হচ্ছিল আমি ইউরোপেই আছি। সো এখানে আসলে বেসিক্যালি আমরা যাচ্ছিলাম টিকিট কাটার জন্য। অনলাইনেই টিকিটটা কাটতে হবে, তবে এখান থেকে দাঁড়িয়ে অনলাইনে বেসিক্যালি টিকিটটা কাটা হয়েছিল। তো স্কাই ট্রাইব বা স্কাই ব্রিজের কিন্তু কিছু কম্বো অফার আছে, এগুলো তোমরা যাচাই বাছাই করে দেন টিকিটটা পারচেস করবা। তো আমরা যেই টিকিটটা পারচেস করেছিলাম সেটার মধ্যে আমরা 3টা জায়গা বা 3টে স্পট করতে পারবো, সেটাই আমরা নিয়েছিলাম। আর এটার প্রাইস পড়েছিল আই থিঙ্ক 77 রিঙ্গিত অথবা 97 রিঙ্গিতের মতো। আর এটাই হলো টিকিট কাউন্টার, এখান থেকে এখন টিকিটটা কেটে নিব। চলো আগে টিকিটটা কেটে নিই। টিকিটটা কাটার পরে প্রত্যেকের হাতে হোয়াইট কালারের একটা ব্যাচের মতো পরিয়ে দিচ্ছিল, আর এটা স্ক্যান করে এখন আমাদেরকে উঠতে হবে।
এই যে দেখতে পাচ্ছ কেবল কার, এখন এগুলোতেই আমরা উঠবো। প্রত্যেকে লাইন দিয়ে দিয়ে কেবল কারে উঠছিল, আর আমরাও এখানে লাইন দিচ্ছিলাম কেবল কারে ওঠার জন্য। চলো উঠে পড়েছি কেবল কারে, এখন আমরা যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দেখার জন্য। চলো চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দেখার জন্য। চারিদিকটা কি ভীষণ রকমের সুন্দর। ওয়েদারটাও সেদিন ছিল এত বেশি ফুরফুরে, মানে একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, আর এত প্রচন্ড বাতাস দিচ্ছিল, জাস্ট এখানে দাঁড়িয়ে যেন মনে হচ্ছিল আমি স্বর্গে চলে আসছি, এত বেশি সুন্দর। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আর এই ভিউটা এনজয় করতে গেলে অবশ্যই তোমাদেরকে মালয়েশিয়া আসতেই হবে। এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা আবারও কেবল কারে করে আমাদের সেকেন্ড স্পটে যাই, মালয়েশিয়ার লাংকাউইয়ের বেস্ট আকর্ষণ স্কাই ব্রিজ দেখার জন্য। আর এটা যে কি ভীষণ রকমের সুন্দর, মানে পুরো মেঘের রাজ্যে চলে যাওয়ার মতো লাগছিল। তো বেশি বাতাস হচ্ছিল, বেসিক্যালি আমি একটা শর্ট স্কার্ট পরছিলাম, এটা কিছুতেই আমি কন্ট্রোল করতে পারছিলাম না। তো এখানে হচ্ছে কি, যে দেখো গ্লাস ব্রিজের মতো করে দেয়, ওভারঅল পুরো ব্রিজটা না, অল্প একটু জায়গা এরকম গ্লাস দেওয়া ছিল, যেখানে দাঁড়াতে আমি প্রচন্ড রকমের ভয় পাচ্ছিলাম। বাট আমার এত ভয় লাগতেছিল, মানে এটা এত বেশি উপরে, এখানে দাঁড়াতে আমার প্রচন্ড রকমের ভয় লাগছিল। এরপরে পিছনে এই ছেলেগুলো এসে দাঁড়ায়, অ্যান্ড দেন ওদেরকে দেখে তারপর আমি একটু সাহস পাই বেসিক্যালি দাঁড়ানোর জন্য। তবুও একটা জিনিস ভালো, যে এই ক্লাসের কালারটা একদম জল কালার ছিল না, যদি সেটা থাকতো আমি তো আরও দাঁড়াতে পারতাম না। সো এই তো দাঁড়িয়ে নতুন একটা এক্সপিরিয়েন্স নিলাম, বাট আমার প্রচন্ড লেভেলের ভয় লাগতেছিল। এখানে এই যে আরো একটা আছে, ওখানে জাস্ট মানে লিটারালি মানে এখানে এত বেশি উঁচু, আমার লিটারালি অনেক বেশি ভয় লাগতেছে। এদিকে স্কার্ট থাকতেছে না, স্কার্ট হয়ে যাচ্ছে, ও মাই গড, স্কার্ট উড়ে যাচ্ছে। সোজা হাঁটলে তেমন একটা ভয় লাগতেছে। সরি সরি, চুলমুল উড়ে পেতে পেতে হয়ে গেছে। ঠিক আছে, এই লিটারালি আমার হাত পা কাঁপতেছিল, দাঁড়ায় থাকার মতো পরিস্থিতি নেই, এত বেশি ভয়। এইখানে আমার অনেক বেশি ভয় লাগছিল, কারণ এটা এত বেশি উঁচু আর এত বেশি বাতাস হচ্ছিল যে কোনোভাবে আমার মনে হচ্ছিল বাতাস আমাকে উড়ায় নিয়ে যাবে। বেসিক্যালি এত উঁচুতে দাঁড়ালে আমার নর্মাল মানুষেরই আসলে ভয় লাগার কথা, বাট আমি এত বেশি সাহসী না। আর ব্রিজটা দেখতেই পাচ্ছ, যেটা একদমই শূন্যের উপরে ভাসতেছে এরকম মনে হচ্ছিল। চারিদিক থেকে অনেক বেশি মেঘ আসতেছিল এবং অনেক ঠান্ডা একটা ভাইব ছিল। লোকেশনটা খুবই সুন্দর, চারি সাইডটা খুবই সুন্দর, বাট যাদের হাইট ফোবিয়া আছে তারা আসলে এখানে গেলে তাদের হাত পা কাঁপাকাঁপি শুরু হবে। স্টিল আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার ওই সিচুয়েশনের কথা মনে করে না হাত পা অনেক বেশি কাঁপতেছে। তবুও ওভারঅল জায়গাটা অনেক বেশি সুন্দর। আর ডন মুভির এন্ডিং সিনটা কিন্তু এই জায়গাটাতে হয়েছিল, করে আমার এখানে বেশ ভালো লাগছে। তো এরপরে আমরা আবারও কেবল কারে উঠে পড়ি আমরা নিচে যাওয়ার জন্য, বিকজ এখন সবকিছু মোটামুটি অফ করে দিচ্ছিল, বিকাল 5টার পর এখানে সবকিছু অফ করে দেয়। আর উপরে ওঠার থেকে নামার বিষয়টা একটু বেশি ভয়ঙ্কর লাগছিল। চারিদিকে দেখতে পারছো একদম মেঘে আচ্ছন্ন হয়ে গিয়েছে। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল এবং খুব সুন্দর একটা বিকাল গিয়েছে এই মেঘেদের সাথে ঘোরাফেরা করে। তোমরা যারা মালয়েশিয়াতে আসতে চাও অবশ্যই লাঙ্কাউই ট্রিপটা দিতে কিন্তু ভুলবা না, বিকজ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারবা। মালয়েশিয়া ট্যুরের ফার্স্ট যেই জায়গাটা সেটা অবশ্যই লাঙ্কাউই তোমরা রেখো, আর আমার আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। কেবল কারে করে উপর থেকে এই প্রকৃতির সৌন্দর্যটা দেখতে কি যে ভীষণ সুন্দর লাগে। চারিদিকে সবুজ গাছপালা, পাহাড়, আর ওই যে দেখা যাচ্ছে নীল সমুদ্র। কি অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী।
কেবল কারে করে চলে এসেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে। আর খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো স্কাই ব্রিজের সাথে এবং মেঘেদের সাথে। চলো এবার বাসার দিকে ব্যাক করা যাক। চলো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আজকে ব্লগটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, বাট আমি চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। অনেক বেশি ভালো থেকো, দেখা হবে পরবর্তী আরো একটা ব্লগে। সে বন্ধু সবাই অনেক ভালো থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও। যাও কাছে যাও। হাত বাড়ি রাখো, হাত বাড়ি রাখো। হাতটা বাড়ি রাখো। দাও দাও দাও। না না না।